আজকে আমরা এমন একটা জায়গা সম্পর্কে জানবো শত বছরেরও বেশি পুরনো, অসংখ্য বিরল গাছপালা, রহস্যময় পরিবেশ আর ইতিহাসে ভরা একটি সুন্দর বাগান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক বলদা গার্ডেনে, যার জন্য শাহজাদপুর থেকে ভিক্টর বাসে চড়ে আমরা চলে যাই গুলিস্তানে। তারপর সেখান থেকে 40 থেকে 50 টাকা রিক্সা ভাড়া নিবে, আপনাকে নামিয়ে দিবে ওয়ারি বলদা গার্ডেনে। আপনারা চাইলে আরো একটা মাধ্যমে ওয়ারি বলদা গার্ডেনে যেতে পারেন, যেটার জন্য আপনারা বেছে নিতে পারেন তুরাগ অথবা অনাবিল বাসে করে যাত্রাবাড়ি। তারপর সেখান থেকে আবারও 50 থেকে 60 টাকা রিক্সা ভাড়ায় আপনারা চলে আসবেন ওয়ারি বলদা গার্ডেনে। তো আমার কাছে মনে হয়েছে গুলিস্তানের পথটাই আমার জন্য ইজি, যার জন্য আমি এই পথটাই ধরি। এই গার্ডেনটা মূলত সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে এবং এটার টিকিট মূল্য ছিল মাত্র 30 টাকা। তো চলেন জেনে আসি আজকের বলদা গার্ডেন সম্পর্কে, কেন তৈরি করা হয়েছিল, কে তৈরি করেছে বা কি কারণে তৈরি করা হয়েছিল। বলদা গার্ডেনটি তৈরি করেছিলেন নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী, যিনি কিনা প্রকৃতিকে খুব বেশি ভালোবাসতেন এবং তিনি ছিলেন বলদা জমিদার পরিবারের একজন শিক্ষিত এবং প্রকৃত প্রেমী মানুষ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিরল গাছ সংগ্রহ করে তিনি এই বাগান তৈরি করেন। তিনি মূলত চেয়েছিলেন বিরল গাছ সংগ্রহ করতে, গবেষণার জন্য একটি বোটানিক্যাল গার্ডেন তৈরি করতে, মানুষ যেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে সেটার জন্য। এই কারণে তিনি নিজের ব্যক্তিগত জমিনে এই বাগানটি তৈরি করে থাকেন। বলদা গার্ডেনটি মূলত দুইটি ভাগে বিভক্ত। প্রথম ভাগ, যার নাম সাইকি সেকশন, এই অংশে অনেক বিরল বিদেশি গাছ আছে, এবং দ্বিতীয়টি হচ্ছে শিবেলি সেকশন। এখানে মূলত সুন্দর ল্যান্ডস্কেপ, ফুল ও বিভিন্ন শোভাময় গাছ রয়েছে। এই গার্ডেনে প্রায় 800-র বেশি প্রজাতির গাছ আছে। এখানে পাওয়া যায় বিরল পাম গাছ, আর্কিড, ক্যাকটাস, জলজ উদ্ভিদ, ঔষধি গাছ এবং বিদেশি শোভাময় গাছ। এখানকার অনেক গাছই এশিয়া, আফ্রিকা, আমেরিকা, এমনকি ইউরোপ থেকে আনা হয়েছে। এছাড়াও এই গার্ডেনের মধ্যে যে পুকুরটা আছে, এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এবং ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পারবেন আপনারা চাইলে এখানে মাছের জন্য খাবার কিনে মাছকে খাওয়াতে পারবেন। সর্বশেষ নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী চেয়েছিলেন তার এই প্রিয় বাগানের মধ্যেই যেন তার সমাধি হয়ে থাকে, তাই আজও তার কবর এই গার্ডেনের মধ্যেই রয়েছে এবং বর্তমানে এই গার্ডেনটাকে পরিচালনা করছে ইউনিভার্সিটি অফ ঢাকা এবং এটি এখন গবেষণা কেন্দ্র এবং পর্যটকদের জন্য উন্মুক্ত। অনেক ছাত্রছাত্রী ও গবেষক এখানে এসে উদ্ভিদ নিয়ে গবেষণা করতে আসেন। যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন, ঢাকার ভিতরে একটু শান্ত পরিবেশ খুঁজে থাকেন, তাহলে আমি বলবো বলদা গার্ডেনটা আপনার জন্য বেস্ট এবং সুন্দর একটা জায়গা। জায়গাটা অবশ্য অনেক বেশি ছোট, তবে আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর যদি কাপল বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসো, সেক্ষেত্রে ছোট্ট একটু সতর্কবার্তা আছে এখানে। যদি তারা কোনোভাবেই আপত্তিকর পরিবেশে আপনাকে দেখে ফেলেন, তাহলে তারা আইনগত ব্যবস্থা নিতে পারে। এই জন্য আপনাদেরকে একটু সতর্ক করা, কারণ আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় আসলে এরকম একটা কাহিনী হয়েছে, যার কারণে আগে থেকে একটু সতর্ক করে দিই। আর আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন ছিল আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং ইউটিউবটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনার ছোট্ট একটা কমেন্টে আমাকে পরবর্তী ভিডিওটা বানাতে অনেক বেশি উৎসাহিত করে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওটা কোথায় গিয়ে করা যায় আমাকে অবশ্যই জানিয়ে দিবেন প্লিজ। এবং ভিডিওর ভয়েসে হয়তো বা এমনটা শোনা যাচ্ছে বলদা গার্ডেন, আসলে এটা বলদা না, বলদা। এর স্পেলিংটা হবে ব ল ধয়াকার ধা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।